হজের মাস চলছে। আমার আল্লাহর কুদরত বললেন ওয়াআদ্দিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কুরআন শরীফের 17 নম্বর পারা, কত নম্বর? 22 নম্বর সূরা, সূরাতুল হজ, আয়াত শরীফ নম্বর 27। আল্লাহ পাক বললেন ও আমার হাবিবি, ও আমার বন্ধু, ও আমার নবীজি, আখির রাসূল নবী রাসূল আলাইহিস সালাম, ওনাদের নবী রাসূল, আপনার খেদমতে বলছি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলাম আদ্দিন। আপনি নিজে একা হজ করলে হবে না। কাবা ঘর মেরামত হয়েছে, নির্মিত হয়েছে, এবার আপনি নিজে হজ করলেন সত্য, এবার হজের জন্য আপনি দুনিয়াবাসীকে আহ্বান করুন। দুনিয়াবাসীকে আহ্বান করার আদেশ দিলাম। ছিল না মাইক, ছিল না ইন্টারনেট সভ্যতা, ছিল না দুনিয়ার কোন বড় বড় কলা কৌশল, ওয়েবসাইট, ইন্টারনেট ছিল না, দুনিয়ার কোন টিভি ভিসিবি ছিল না। আমার আল্লাহ বললেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি আদেশ করুন, আহ্বান জারি করুন, হজের জন্য মানুষগুলোকে ডাক দেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপনার ডাকে সাড়া দিতে গিয়ে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমি আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য কবুল করব, ওই মানুষগুলো পায়ে হেঁটে হলেও, উটের উপর আরোহণ করে হলেও, পায়ে হেঁটেও যদি হয়, তবু আমার পবিত্র ঘর তারা তাওয়াফ করতে আসবে। পৃথিবীর এক প্রান্তেও যদি থাকে, আর আপনার এই আহ্বানটা আপনি করুন, এই আহ্বানটা যদি সে শুনতে পায়, তাহলে সেই ব্যক্তি পায়ে হেঁটে হলেও সে হজ করতে আসবে। হজ ফরজ রোকন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তাকে আল্লাহ আদেশ দিলেন হজের দাওয়াত দিয়ে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষের শিক্ষার জন্য বলে, ও আমার দয়ার সাগর আল্লাহ, আমার আওয়াজ কত দূর পৌঁছবে আমি নিজে জানি না। সুবহানাল্লাহ। একজন মানুষের আওয়াজ কত দূর পর্যন্ত পৌঁছবে জানি না, আপনার হুকুম পালনের জন্য আমি কাবা ঘর থেকে দাওয়াত দিলাম, রে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে আসো। বলুন সুবহানাল্লাহ। আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 196। আমার আল্লাহ পাক বললেন, হজ যারা করতে চায় তাদেরকে বলুন তারা যেন আমার সন্তুষ্টির জন্য হজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। লিল্লাহ বোঝেন নাকি? কার জন্য? আমার নবীজি বললেন, কয়েকজন ব্যক্তির হজ হবে না, আমি নিজে ঘোষণা দিলাম। সহিহ কানজুল ইমান, কানজুল আম্মা, তারপরে এরকম ধরে যতগুলি হাদিস শরীফ আছে, মুসলিম, মিশকাত, মিরকাত, আশাতুল মাসনুদ, দারমি, দারকুতনি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ করার সময় কেউ যদি নিয়ত করে আমি ব্যবসা করতেছি, তার হজ বাতিল হয়ে যায়। ব্যবসার উদ্দেশ্যে গেলে হজ হবে না, ভিক্ষার উদ্দেশ্যে গেলে হজ হবে না, কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্য গেলে হজ হবে না, লোক দেখানোর জন্য গেলে হজ হবে না। লোক দেখানোর জন্য মানুষ আমাকে হাজি বলবে, হাজি টেরাস নাম দিয়ে মানুষকে ফাঁকি দেওয়া যাবে? কথা বলেন না কেন? হজ করবার যাচ্ছি, নামের আগে মৌলবি আলহাজ লাগাবো, মানুষ আমাকে দাওয়াত বেশি বেশি করে দিবে। কি বলেন আপনি?
হজ করতে যাচ্ছি ভিক্ষার ঝুলি নিয়া। ও মিডল ইস্টের বড় বড় ধনু কুবেরেরা, বাংলাদেশের ফকির আমি ভিক্ষা করতে এসেছি, দাও দাও আমার মাদ্রাসার জন্য হাজার হাজার লাখ লাখ রিয়াল দাও, ওইগুলি নিয়ে গিয়ে আমি পালসার কিনবো, বাড়ি করব, গাড়ি করব, এতিমের নামে টাকা নিয়ে জম্মের খাওয়া খাইবো। সোনার ভাই দাঁড়াবে, আপনার হজের নিয়ত কি আছে আমার মালিক ভালো জানেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফের সূরাতুল বাকারা 197 নম্বর আছে আবার ঘোষণা দিচ্ছেন, হজের মধ্যে একটা জিনিস, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হজের পাথেয় নিচ্ছ, হজের পাথেয়র মধ্যে প্রথম পাথেয় হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার আছে তার ভিতরে নিয়তের গরমিল হবে না, ঠিক নেই? আল্লাহর ভয় যার ভিতরে আছে সে হারাম কাজ করবে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আগের এই আয়াতের প্রথম অংশ, ফামান হাজ্জা ফালাম ফামান فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, হজ করতে যাচ্ছ, হজ করার সময় তোমার প্রথম নিয়ত হবে আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমি কারো ক্ষতি করব না। তার প্রমাণ দিলাম, একটা মশা পর্যন্ত তুমি মারবা না। সুবহানাল্লাহ বলেন। কোন প্রাণী মারতে পারবে না, প্রমাণ দেওয়া হলো। আসলে ক্ষতিকারক জিনিস মারা যাবে, সাপ আপনাকে কামড় দিতে আসতেছে, মারতে পারবেন, কিন্তু সেই সময়টাই যে কোনো প্রাণী হত্যা করা যাবে না, এটার প্রমাণ উদ্দেশ্য একটাই। এখানে যেমন হজের কাপড় পরে, এই সুন্দর কাটা পোশাক পরে, কাফনের কাপড় পরে আমার মালিকের দরবারে হাজির হয়ে যেমন মশা মারার মতো একটা কাজ করতে পারছি না, আমার দ্বারা কোনো মানুষ খুন হবে না, আমার দ্বারা খাদ্যে ভেজাল দিয়ে মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারা ডুপ্লিকেট কোনো কাজ চলবে না, আমার দ্বারা মানুষকে ধোঁকাবাজি দেওয়া সম্ভব না। সমস্ত ক্ষতির পথ আপনার মধ্য থেকে বন্ধ করে দেওয়ার জন্য, স্টপ করে দেওয়ার জন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন, হজের ইহরাম বাঁধার সাথে সাথে তোমার জন্য প্রাণী হত্যা নিষিদ্ধ হয়ে গেল। তার মানে হলো তোমার দ্বারা আজকে হজের মধ্যে একটা সাধারণ পোকামাকড় যেমন নিরাপদ, হজ করে গিয়ে বাড়িতে যাওয়ার পর তোমার দ্বারা সারা দুনিয়ার মানুষ যেন নিরাপত্তা লাভ করে। হজের ভিতরে তোমার স্ত্রী, তোমার পরিবার, নিজের আপন স্ত্রী, যে স্ত্রীর সাথে সহবাস ফরজ ইবাদত, হক এবং অধিকার হিসেবে ফরজ ইবাদত, সেই স্ত্রীর দিকে তুমি কুনজরে তাকাতে পারবে না। স্ত্রীর দিকে তো কুনজর হয় না, কিন্তু এই মুহূর্তটা স্ত্রীর সাথে সহবাস সুলভ কোনো আচরণ দিতে পারবা না, আচরণ করতে পারবা না, দৃষ্টি দিতে পারবা না। এই দৃষ্টি দেওয়ার সাথে সাথে হজটা বাতিল হয়ে যাবে। আল্লাহ বুঝিয়ে দিন, এটা বলার কারণ হলো তোমার বৈধ স্ত্রী যেখানে হজের মধ্যে অবৈধ হয়ে গেল, হজের বাইরে এসে কমের পক্ষে অন্য মহিলাদের সাথে সংসর্গটা বাদ দিয়া তুমি পরিপূর্ণ পর্দা রক্ষা করা শেখো। হজের শিক্ষাগুলি গ্রহণ করব না, শুধু মাল কামাই করব, তা তো হয় না। এ হজ আপনাকে কি দেখালো? এ নামাজ আপনাকে কি দেখালো? নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ আইন, তা আপনি করবেন। যে উদ্দেশ্যে যেটা করতে বলা হয়েছে সেই উদ্দেশ্যেই করতে হবে, ঠিক না বা ঠিক? যাক, সব জায়গাতে ছবি, ভিডিও, টিভি চ্যানেলে বহুত কিছু আমি বলেছি, এগুলি চালু করেছে বাংলাদেশ থেকে শুরু করে সৌদি আরবের ওহাবি গোষ্ঠী সহ। আমি বলবো সব জায়গায় আপনার একটাই টার্গেট থাকবে, আমি হজে এসেছি, ও আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এসেছি, মাল কামাইয়ের ধান্দায় আসি নাই, অর্থ উপার্জনের জন্য আসি নাই, আমি 10 হাজি 1 হাজি ফ্রি কামাই করবে আসি নাই, আমি আসছি ভিক্ষা করার জন্য আসি নাই, আমি আসছি আপনার সন্তুষ্টির জন্য। তার প্রমাণ হলো আমি আপনার সন্তুষ্টির জন্য সমস্ত হারাম কাজগুলিকে আমি ঘৃণা করতেছি। যতগুলি হারাম কাজ বাতিলেরা চালু করেছে, সমস্ত হারামকে আমি ঘৃণা করলাম।
আপনি এই বাতিল জালিমদেরকে হেদায়েত করুন, খেলাফতের রাষ্ট্র পৃথিবী সহ আপনি দান করুন। আপনার এই টার্গেট যদি থাকে, আজকের যুগেও আপনি হজে মাবরুর করে জান্নাতি হয়ে ফিরে আসতে পারবেন। আর যদি টার্গেট থাকে অত মানুষ করছে, এটা কি ভুল হতে পারে? বাংলাদেশে শুধু অমুক মৌলবি বেশি বোঝে, এই যদি বলেন তাহলে অমুক মৌলবীর কথা নয়, এটা কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করে বাতিল 72 ফিরকাকে স্বীকৃতি দেওয়ার কারণে আপনি জালিম হয়ে হজ থেকে ফিরেছেন, বেঈমান হয়ে হজ থেকে ফিরেছেন, কোরআন হাদিস অস্বীকার করেছেন। এই কথাগুলি আমরা বলছি বারবার। হজ করতে গেলে আপনাকে টার্গেট রাখতে হবে। হজ আপনাকে দেওয়া হলো, হজের দাওয়াত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দিলেন। হজের দাওয়াত হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরে প্রশ্ন করে, মালিক কত দূর পর্যন্ত পুষবে? যদি জানতে পারতাম, ওয়ালি তাতমাইন্না কলবি, আমার অন্তরটা প্রশান্ত হয়ে যেত। আমার আল্লাহ কুদরতওয়ালা বলে, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি চিন্তা করবেন না, আপনার এই দাওয়াতটা আমি আল্লাহ কুদরতওয়ালা পৌঁছালাম কত দূর পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যত মানুষকে আমি হজের জন্য কবুল করব, তারা আজকে রুহের জগতে আছে। আপনার এই হজের দাওয়াত আমি আল্লাহ রুহের জগতেও পৌঁছায় দিলাম। কোন জগতে পৌঁছে দিয়েছেন? রুহের জগতে পৌঁছে দিলাম। ওই রুহের জগতে যাদের কাছে দাওয়াতটা পৌঁছলো, আপনার এই দাওয়াতটা কিয়ামত পর্যন্ত তাদেরকে হজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, এই কথাটা প্রমাণ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দাওয়াতটা যদি রুহের জগৎ পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আমার আল্লাহ কুদরতওয়ালা এবার বলেন, ও আমার হাবিবি, ও আমার বন্ধু, যখন আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে ভালোবেসে ফেলি, দুনিয়ার কেউ কাউকে ভালোবাসা দিতে পারে না। বুখারী মুসলিম শরীফ সহ 1 নয় 2 নয়, একটা নয় দুইটা নয়, 65টি হাদিস শরীফের কিতাবে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ইদা আহাব্বা ফুলানান, আমার আল্লাহর কুদরত দুনিয়ার কোন মানুষকে যখন ভালোবেসে ফেলেন, আল্লাহকে মেনে নেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে মেনে নেওয়ার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফাদা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইন্নী উহিব্বু ফুলানান, আমি আল্লাহ পাক দুনিয়ার অমুক অমুক বান্দাগুলোকে আমাকে মানার জন্য, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন ভালো থাকার জন্য আমি আল্লাহ নিজে ভালোবাসলাম। রহমতের ফেরেশতার সর্দার জিবরিল আমিন, আপনিও ভালোবাসা শুরু করুন। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসা শুরু করে দেন। ফাহিবহু, আপনিও তাকে ভালোবাসুন। ও জিবরিল আমিন, আপনি নিজে ভালোবাসলেই চলবে না। তো আপনি কি করুন? আজিন ফি সামাওয়াতিল উলা, আসমানি জগতের সপ্তম আসমান পর্যন্ত আমার সিদরাতুল মুনতাহা সকল ফেরেশতাকে, সকলকে আপনি আযান দিয়ে দেন, সকলের কাছে আহ্বান করিয়ে দেন, রে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতারা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া ইন্নী উহিব্বুহু ফাহিব্বু, নিশ্চয় আল্লাহ পাক দুনিয়ার অমুকের ছেলে অমুক অমুককে আল্লাহ পাক ভালোবেসেছেন। আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানতে গিয়ে ভালোবেসেছি। আমার আন্ডারে যারা আছে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতি ফেরেশতারা, আপনারাও আমার আল্লাহকে ভালোবাসার সাথে ওই মানুষগুলোকে ভালোবাসা শুরু করুন। রহমতের ফেরেশতাগুলি ভালোবাসা শুরু করে দেয়। আমার আল্লাহর কুদরত বলে, ও আমার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু আপনি ভালোবাসলে চলবে না, রহমতের ফেরেশতারাই ভালোবাসলে চলবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি গিয়ে দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে ঘোষণা দিন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, হজের ঘোষণা দিয়েছিলেন, আপনি দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে ঘোষণা দিন, ফাদ্দিন ইলাস
সামাওয়াতিদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে বলুন, ইয়া আহলাদ দুনিয়া ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া ইন্নী উহিব্বুহু ওয়াল মালাইকাতু আজমাইন কুল্লুহুম ইউহিব্বুনাহু ফাআহিব্বুহু। আল্লাহ, এ জিবরিল, এ দুনিয়ার আল্লাহ প্রেমিকেরা, আল্লাহর সাথে যারা ভালোবাসার সম্পর্ক করতে চাও, নবীজির সাথে ভালোবাসার সম্পর্ক করতে চাও, ও মহিলা পুরুষ জিন ইনসান, যারা আমার আল্লাহর গায়বী মদদ পেতে চাও, আল্লাহ রাসূলের কানেকশন পেতে চাও, আল্লাহ পাক অমুক অমুক বান্দাগুলোকে ভালোবেসেছেন, আমি জিবরাইল ভালোবেসেছি, ফেরেশতাগণ সকলে ভালোবেসেছে। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার স্বার্থে আল্লাহর আদেশ হলো আপনারা ওই বান্দাগুলোকে ভালোবাসা শুরু করে দিন। এই এজানটা, এই আহ্বানটা যেই মানুষগুলোর ভিতরে ঢুকে যায়, ওই মানুষগুলো আল্লাহ প্রেমিক, আল্লাহর ওলিদের দিকে ছুটে যায়। দুনিয়ার সবাই মিলে তাদেরকে আর আল্লাহর ওলিদের থেকে আলাদা করতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত। আপনি এমনি এমনি কাউকে ভালোবাসতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করলে আপনি ভালোবাসতে পারবেন। তবে একটা রাস্তা খোলা আছে, আপনি যদি প্রচেষ্টা চালান, আপনার প্রচেষ্টার জন্য আমার আল্লাহ পাক আপনাকে ওলিদের ভালোবাসার মানুষ বানিয়ে দিবেন। এটা একটা আলাদা অফার, এটা অপরচুনিটি কামস অনলি ওয়ান ইন এ লাইফ। একটা মানুষের জন্য একটা আলাদা সুযোগ। যে বান্দা যদি প্রচেষ্টা করে, এ কথাটা আমি কয়েকদিন বারবার বলছি, বান্দা যদি প্রচেষ্টা করে সত্যকে জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য, আল্লাহ বুঝাচ্ছেন তাদের তকদিরে যদি সত্য মেনে নেওয়ার কথা নাও লেখা থাকে, আমি তাকদির পরিবর্তন করে দিয়ে তাকে হেদায়েতের রাস্তা খুলে দেব। হেদায়েতের রাস্তা খুলে দেওয়ার মালিকও আল্লাহ, তাকদির নিরূপণকারীও আমার আল্লাহ। এই চান্সটা প্রত্যেকটা মানুষের জন্য আছে, কিন্তু আমরা তো চেষ্টা করবই না। ইচ্ছাই তো নাই, নিয়তি তো নাই, খালি শুনছি যে অমুক টিভির বিরুদ্ধে বলে, ওরে বাবা ও মৌলবীর কাছে যাওয়া যাবে না, আমার বাড়ির বড় 22 ইঞ্চি 42 ইঞ্চি টিভি আছে, আমি টিভি বাদ দিতে পারবো না, ও মৌলবীর কাছে যাওয়ারও দরকার নাই। আমার কাছে আসলে আপনাকে টিভি বাদ দিতে হবে, ভেঙে ফেলতে হবে, এরকম কি বলছি? আমি বলেছি টিভি হারাম, যদি আপনার ভুল হয়ে যায় তওবা করুন। আজ পারছেন না কাল করুন, কাল পারছেন না পরশু করুন। তওবা, প্রতিদিন গুনাহ হচ্ছে, প্রতিদিন তওবা করুন। আমার আল্লাহ যদি আপনাকে কবুল করে নেন, ফিনিশিং তওবাটা করে নিয়ে আপনাকে কবরে নেবেন। আপনি কেন ভয় পাবেন? সত্যকে মেনে নেওয়ার ভয়ে সত্যের কাছেই যাবেন না, তাহলে মিথ্যার মধ্যে কতদিন আর ডুবে থাকবেন? 1 নম্বরের দাম বেশি বলে সেখানে ভয়েই যাবেন না, কিন্তু 1 নম্বর জিনিস একটা খেলে আপনার শরীরটা সুস্থ থাকতো, ওই জায়গা থেকে 10 টাকা কম করার উদ্দেশ্যে ডুপ্লিকেট জিনিস কিনে নিয়ে এসে আপনার ফুসফুস নষ্ট হয়ে গেল। 10 টাকা বাঁচানোর জন্য 2 নম্বর জিনিস খেয়েছেন, ফুসফুস নষ্ট করলেন, 5 লাখ টাকা দিয়েও তো ভালো হচ্ছে না। এ কি বুঝবেন না? अकलमंद और समझदार के लिए सारा काफी है, जगह सी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है। सब কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন শুধু খেল তামাশার জন্য নয়, আপনার আকলকে খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, ইশারাকে বুঝে মেনে নেওয়ার জন্য। তবে বুঝতে হবে, 2 টাকা কমানোর জন্য আপনি ডুপ্লিকেট জিনিস নিলেন, খাঁটি দুধ কিনছেন 40 টাকা কেজি, সেখানে আপনি ডুপ্লিকেট জিনিস কিনেন 20 টাকা কেজি, হয়তো কেজিতে 20 টাকা কম পাইলেন। বাস 20 টাকার জন্য আপনার পুরা পরিবারের উপর আপনি সর্বনাশা রোগ ডেকে নিয়ে আসলেন। ডুপ্লিকেট যে দুধটা 20 টাকা কেজিতে কিনেছেন, ওটা দুধ নয়, ওটা পাথরের গুঁড়া। এটা খেয়েছেন, প্রত্যেকের ক্যান্সার রোগ চলে আসলো। ফায়দা বেশি করলেন, 20 টাকা বাঁচে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু দুধ দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি, এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস।
আপনার 22 নম্বর সুবিধা হাসিল করার জন্য, ছবিমূর্তি ভিডিও টিভির সুবিধা নেওয়ার জন্য, মহিলাদের সাথে ব্যাপারটা হয়ে বাকবাটন করার সুবিধা নেওয়ার জন্য হক্কানি ওলিয়াউলিয়া থেকে দূরে সরে গিয়ে বাতিল 2 নম্বর মুন্সির পিছে ঘুরলেন। ও নিজেই তো জাহান্নামে যাচ্ছে, আপনার গোটা জিন্দেগি তো সে জাহান্নামী বানাচ্ছে। কেন বুঝছেন না? সত্যকে বুঝতে হবে, সত্যকে বোঝার জন্য বলছি। ইটস মাই রিকোয়েস্ট নট অর্ডার। আদেশ করার ক্ষমতা আমার নেই, আমি আপনাদের অনুরোধ করছি সত্যকে বুঝুন। শুধু আপনাদেরকে নয়, আমি ইন্টারনেটে সারা পৃথিবীময় ছেড়ে দিয়েছি একটা কারণে। যদিও আমি বারবার বলেছি ইন্টারনেটে ছবি ভিডিও টিভি থাকে, আমাদের ছবি ভিডিও মুক্তভাবে আমরা ছেড়েছি আলহামদুলিল্লাহ। ইন্টারনেটে ওয়েবসাইটে যেখানে ভিডিও ফুটেজ, ইউটিউব, এই ইউটিউব ভিডিও ফুটেজ ভিডিও ছাড়া সেখানে কোন রকমের কিছুই গ্রহণ করা হয় না। যদিও আমরা সেই ভিডিও ফুটেজ ইউটিউবের ভিতরে লিখে দিয়েছি আমাদের ভিডিওটাই হচ্ছে ছবি ভিডিও টিভি হারাম। কোরআন শরীফ এবং হাদিস শরীফের দলিলগুলো আমরা ভিডিও ফুটেজে ঢুকে দিয়েছি। যে মানুষটি ছবি মূর্তি নিয়ে ব্যস্ত, একটা বার যদি আমাদের ওয়েবসাইটের চ্যানেল পেয়ে যায় আলহামদুলিল্লাহ, তিনি ছবি ভিডিও হারাম এই জিনিসটা বুঝতে পারলো, কমের পক্ষে তওবা করার সুযোগ তার রয়ে গেল। সে ছবি ভিডিওকে জায়েজ বলবে না, জায়েজ বললে কাফির হয়ে যেত। হারাম হিসেবে করেছে, সে ব্যক্তি গুনাহগার হয়েছে, সে তওবা করে একদিন ফিরে আসার সুযোগ থাকছে আলহামদুলিল্লাহ।